নমস্কার, আপনাকে বইয়ের বাক্সর নতুন একটি উপস্থাপনায় অনেক দিন পর স্বাগত। এই ফ্রেমে অনেক দিন পর বসলাম। মাঝে প্রচন্ড গরম পড়েছিল, সেই কারণে ভিডিও বানাতে মন যাচ্ছিল। কালকে বৃষ্টি হয়েছে আমাদের এখানে, এবং বৃষ্টি হওয়ার পর একটু মৌসুমটা ঠান্ডা হয়েছে। তাই আজকের এই বড় ভিডিও বানানোর একটা প্রয়াস করলাম। তো তিনটি নতুন বই এবং দুটি পত্রিকা আজকে দেখাবো আপনাকে। তো চলুন সময় নষ্ট না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যে বইটা দেখাবো সেটা হচ্ছে এই বইটা, সোমনাথ ভট্টাচার্য রচনা সংগ্রহের প্রথম খণ্ড। এটা বইটার প্রকাশক হচ্ছে ইতিকথা পাবলিকেশন। সোমনাথ ভট্টাচার্য এমন একজন রাইটার যার লেখা সম্পর্কে একটু খোঁজ খবর করতে আমাকে পরিশ্রম করতে হয়েছে। তার লেখা বইপত্র বাজারে খুব একটা অ্যাভেলেবেল নয়। এই বইটা কিন্তু এখন বাজারে বেশ অ্যাভেলেবেল হয়েছে। ইতিকথা এই সুন্দর সংকলনটা বার করেছে। সোমনাথ ভট্টাচার্য এমন একজন লেখক, তিনি একটু নিভৃতচারী লেখক ছিলেন তার লেখক জীবনে, এবং খুব বেশি লেখালেখি করেননি, এবং নামী পত্রিকাতেই লেখালেখি করেছেন। কিন্তু বর্তমানে হয়তো তাকে নিয়ে খুব একটা আলোচনা হয় না পাঠক সমাজে, যেটুকু আমার নজরে পড়েছে। তো সেদিক থেকে কিন্তু এই বইটা সম্পর্কে হঠাৎ করেই জানতে পেরেছিলাম, যেহেতু আমি ছোট গল্প পড়তে খুব ভালোবাসি, এবং এই বছর থেকে আমি ছোট গল্প পড়ার দিকে একটু জোর দিয়েছি। নানা স্বাদের নানা ধরনের ছোট গল্প পড়ার চেষ্টা করছি এই বছর আমি, এবং বিভিন্ন এক্সপেরিমেন্টাল লেখালেখির দিকেও একটু আমার পড়ার ঝোঁক চেপেছে। তো সেই লেখাপত্তর আমি সংগ্রহ করছি এবং পড়ছি। তো এই লেখকের লেখা 30টি ছোট গল্প এই প্রথম খণ্ডে সংকলিত হয়েছে। আর কোনো খণ্ড এখনো অবধি ইতিকথা থেকে প্রকাশিত হয়নি এই লেখকের। তো এই খণ্ডটা আমার পড়া চলছে। 10টা গল্প পড়েছি, এবং ঝরঝরে সহজ সাবলীল গদ্যেই লেখা হয়েছে গল্পগুলো, এবং গ্রাম মফস্বল অঞ্চলের জীবন যাপনকে কিন্তু লেখক খুব কাছ থেকে এই গল্পগুলোতে দেখিয়েছেন। আমার পড়তে বেশ লাগছে। যারা ছোট গল্প পড়তে ভালোবাসেন তারা কিন্তু এই বইটা সংগ্রহ করে পড়তে পারেন। বইটার মুদ্রিত মূল্য রয়েছে 600 টাকা, এবং বইটার পাতার সংখ্যা হচ্ছে 512 পাতা। এবং এই বইটা কিন্তু আমাকে আমার খুব কাছের একজন মানুষ উপহার দিয়েছিল। পরের বই হচ্ছে কানাই কুণ্ডুর লেখা উপন্যাসে ছত্রিশগড়। এই বইটার প্রকাশক হচ্ছে 21 শতক। কানাই কুণ্ডু আমার খুব পছন্দের একজন লেখক। তার লেখা একটি ছোট গল্পের বই আমি আগের বছর পড়েছিলাম। বইটির নাম হচ্ছে অমৃত মন্থন, এবং বইটির প্রকাশক হচ্ছে আনন্দ পাবলিশার্স। ওই বইটা কিন্তু এখনো পাওয়া যায়। ওই বইয়ের গল্পগুলো পড়ে যেটা আমি অনুভব করেছিলাম সেটা হচ্ছে একটা বৃহত্তর ভারতবর্ষের মানুষের জীবন যাপনের চিত্র কিন্তু ভীষণ সহজ সাবলীল গদ্যে সেই গল্পগুলিতে ফুটে উঠেছিল, এবং আমার পড়ে দুর্দান্ত লেগেছিল ওই সংকলনটা। তখন থেকে ইচ্ছা ছিল যে কানাই কুণ্ডুর যা লেখাপত্তর খুঁজে পাবো পড়ে ফেলবো। তো তখন থেকেই তার বিভিন্ন লেখাপত্রের খোঁজ করছিলাম। তো তার লেখা একটা আরো 50 নামে ছোট গল্পের সংকলন প্রকাশিত হয় 21 শতক থেকেই। সেই বইটা কিন্তু আমি পাইনি। এই বইটা আমি লোকাল বই দোকানে অর্ডার দিয়েছিলাম, এবং ওনারা এনে দিয়েছিলেন। তো উপন্যাসে ছত্তিশগড় নামটা পড়ে আমার যেটা প্রথমে মনে হয়েছিল, যেটা বোধহয় কোনো ছত্তিশগড়ের উপর নন ফিকশন লেখা হবে, কিন্তু বইটা সম্পর্কে ঘাঁটাঘাঁটি করার পর যেটা জানতে পেরেছিলাম সেটা হচ্ছে এই বইটা ছত্তিশগড় সম্পর্কিত লেখকের লেখা 5টি উপন্যাসের সংকলন, এবং প্রতিটা উপন্যাসেরই পটভূমি কিন্তু ছত্তিশগড়। তো লেখক ছত্তিশগড়ে একটা তার জীবনের বড় সময় কাটিয়েছেন, এবং সেই সময়কাল এবং তিনি যেভাবে সেখানকার মানুষজনকে দেখেছেন, চিনেছেন, সেই সব অভিজ্ঞতা কিন্তু তার এই উপন্যাসগুলিতে ফুটে উঠেছে। বইটার সম্পর্কে মলাটের মধ্যে যে লেখাটি রয়েছে সেটি আপনাকে আমি পড়ে শোনাচ্ছি। ব্রিটিশ শাসনাধীন সেন্ট্রাল প্রভিন্স স্বাধীন ভারতে মধ্যপ্রদেশ। ছত্তিশগড় একটি বিভাগ। 2000 সালের 31 অক্টোবর মধ্যরাতে বনজ ও খনিজ সম্পদে সমৃদ্ধ এই বিভাগ ঘোষিত হলো স্বতন্ত্র রাজ্যে। টিলা পাহাড় ঘেরা এই আরণ্য গ্রামান্তরে লেখকের পদচারণা। কোথাও 5, 3, 1 মাস বা 15 দিনের অবস্থান।
কোথাও বারবার ফিরে আসা। প্রধানত আদিবাসী অধ্যুষিত প্রায় ৩৫-এর অধিক জনজাতির বসবাস। শহর মাত্র ৪টি। ৬০-৭০ দশকেও ছিল না যানবাহন, শিক্ষা, স্বাস্থ্য, এমনকি ডাক যোগাযোগের সুবিধা। প্রধানত মানুষ ছিল অরণ্য নির্ভর। রাউত, ওরাও, কুর্মি, চামার, লোহার, কেওট, গোন্ড, মারিয়া, বাইগাদের পেতে দেওয়া খাটিয়ায় কাটিয়ে দিলেন তিনি দীর্ঘ ১৬টা বছর। বারবার গিয়েছেন আত্মীয়তার টানে, এই বছর দেড়েক আগেও। পর্যায়ক্রমে তারই প্রতিফলন এই উপন্যাস সমূহে। শিল্প সভ্যতার আগ্রাসন, শোষণ, অনাচার, সামাজিক অবক্ষয়ের পাশে উন্নয়নের পদক্ষেপ। আপন সৃষ্ট গদ্য ভাষায় একত্রিত উপন্যাস সমূহে উপস্থিত সামগ্রিক ছত্তিশগড়। লিখেছেন ১৫০-র অধিক গল্প, পশ্চিম বাংলা ও বাংলাদেশের পত্রপত্রিকায় প্রকাশিত, এখনো ক্রিয়াশীল। বইটির এবং লেখকের সম্পর্কে কিছু লেখা এই লেখাটির মধ্যে ছিল। তো যে উপন্যাসগুলো সংকলিত হয়েছে এই বইটির মধ্যে সেগুলি হলো ঢলিয়া, বৃত্তান্তের ফেরিওয়ালা, ঝরা পাতার আগুন, ফুলবসন ও একাদশ পুরুষ আর বিস্ফল। এর মধ্যে ঢলিয়া আর ফুলবসন ও একাদশ পুরুষ এই দুটি উপন্যাস আমি ইতিমধ্যেই পড়ে ফেলেছি। ফুলবসন ও একাদশ পুরুষ উপন্যাসটা পড়ে আমার দুর্দান্ত লেগেছে। যারা লেখার মধ্যে বন জঙ্গলের উপস্থিতি পছন্দ করেন এবং জঙ্গলের বসবাসকারী মানুষজনদের সম্পর্কে জানতে আগ্রহী, তাদের জীবনযাপন সম্পর্কে জানতে আগ্রহী, তারা কিন্তু এই বইটি সংগ্রহ করে অবশ্যই পড়ে দেখতে পারেন। এই বইটার মুদ্রিত মূল্য হচ্ছে ৫০০ টাকা এবং বইটার পাতার সংখ্যা হচ্ছে ৫৮৪ পাতা। কিছুদিন আগে আমি গিয়েছিলাম বীরভূমের তারাপীঠে এবং সেখানে পুজো দেওয়ার পর আমি নলহাটেশ্বরী মায়ের মন্দির এবং তারপর আকালিপুরের গুজ্জকালী মন্দিরে পুজো দিয়ে ফিরে আসার সময় ঢুকেছিলাম সিউড়ির আনন্দ আউটলেটে এবং সেখান থেকে যে বইটা সংগ্রহ করেছিলাম সেটা হচ্ছে বিনোদা রায়চৌধুরীর ৫০টি গল্প। এই বইটা আনন্দ থেকে এই ৫০টি গল্পের যে সংকলনগুলো প্রকাশিত হয় সেগুলো কিন্তু প্রত্যেকটাই খুব ভালো এবং সেগুলো লেখার মান কিন্তু আমি যেটুকু যা পড়েছি এবং মানুষজনের কাছে শুনেছি ভালো। তো খুব লোভনীয় এই সংকলনগুলো, প্রচ্ছদ খুব সুন্দর হয় এবং একটা মলাটের মধ্যেই অনেক ছোট গল্প পড়া হয়ে যায়। বিনোদা রায়চৌধুরীর লেখা কিন্তু আমার অনেকদিন থেকেই পড়ে দেখার ইচ্ছা ছিল। ইন্টারেস্টিংলি আমি বেশ কয়েক মাস আমার নিজের পড়াশোনার উপর একটু লক্ষ্য করে দেখলাম যে লেখকদের লেখা যে পরিমাণ পড়া হয় তার তুলনায় লেখিকাদের লেখা কিন্তু আমার খুবই কম পড়া হয় এবং যেসব লেখিকাদের লেখা পড়ি তাদের মধ্যে কিন্তু মানে এমন কিছু লেখিকা রয়েছে যে তাদেরই লেখা পড়ি, নতুন লেখিকাদের লেখা কিন্তু আমার খুব একটা ট্রাই করা হয় না এবং এটা লক্ষ্য করার পরই আমি একটু চিন্তা ভাবনা করলাম যে এটা তো ঠিক জিনিস নয় একজন পাঠকের ক্ষেত্রে। তাই আমি এই মাস থেকে চেষ্টা করছি যে আস্তে আস্তে লেখকদের পাশাপাশি লেখিকাদেরও লেখা পড়াটা একটু বাড়াতে হবে এবং ২-৩টে গল্প পড়েছি, বেশ ভালোই লাগছে পড়তে এবং গল্পগুলোর সম্পর্কে মলাটের মধ্যে যে লেখাটা রয়েছে সেটা পড়ে শোনাচ্ছি। জীবনের বিচিত্র অনুভব শিকড় ছড়িয়েছে বিনোদা রায়চৌধুরীর ৫০টি গল্পের পরতে পরতে। প্রতিটি গল্পই যেন সময়ের স্বতন্ত্র জলছবি। এই বইটার পাতার সংখ্যা হচ্ছে ৪৬১ পাতা এবং এই বইটার সংস্করণটা আমার কাছে রয়েছে, সেটার মুদ্রিত মূল্য রয়েছে ৩৫০ টাকা। যে পত্রিকাগুলো সংগ্রহ করেছি সেগুলি হলো পয়লা মেয়ের সুখী গৃহকোণ, এটা একটা ভৌতিক সংখ্যা। হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা উপন্যাস এবং অভিক সরকারের লেখা গল্প রয়েছে দেখে এই সংখ্যাটা কিনে নেওয়ার লোভ সামলাতে পেরেছিলাম না। হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা উপন্যাসটি আমার বেশ ভালো লেগেছে এবং অভিক সরকারের ছোট গল্পটাও কিন্তু সুপার ন্যাচারাল এলিমেন্টসে ভর্তি, সেই গল্পটা আমার পড়তে বেশ ভালো লেগেছে। এবং পরের যে পত্রিকা সেটা কিন্তু আমি কমিউনিটি পোস্টে আপনাদেরকে দেখিয়েছিলাম, সেটা হচ্ছে ২০শে মের আনন্দ মেলা সুবর্ণ জয়ন্তী সংখ্যা। এই সংখ্যাটা ভীষণ সুন্দর একটা প্রচ্ছদ এবং লেখক তালিকা কিন্তু খুবই পছন্দ হয়েছিল এবং পুরনো আনন্দ মেলা পড়ার যে ভাইবসটা, যে ধরনের লেখা আমরা ছোটবেলায় পড়েছি সেই ধরনের লেখা আবার ঘুরে একবার নস্টালজিয়া থেকে পড়ে দেখার একটা আগ্রহ আমার জন্মেছিল। তো সেই কারণে এই সংখ্যাটা সংগ্রহ করার লোভ সামলাতে পারিনি। তো এই গেল আমার নতুন বইপত্র যেসব সংগ্রহ করা হয়েছে বিগত কয়েক মাসে।
তো দেখা হচ্ছে পরের কোনো উপস্থাপনায়। যদি আজকের উপস্থাপনাটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন। এই বইগুলোর মধ্যে থেকে কোনো বই যদি আপনি পড়ে থাকেন তাহলে আপনার মতামত আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন বইগুলি সম্পর্কে। ভিডিও সম্পর্কে মতামত থাকলে সেটাও জানাতে পারেন, এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ টাটা।